আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরাও ভালো আছি আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। তো আজকে বসেছি চুড়ি বানাবো, হ্যান্ডমেডের চুড়ি। তো সেই জন্য আমি রেশমি সুতা নিয়েছি। হ্যান্ডমেডের চুড়ি বানাতে আসলে অনেক কিছুই লাগে। তো আপনারা পুরো ভিডিওটা না কেটে দেখলে আপনারা বুঝতে পারবেন হ্যান্ডমেডের চুড়ি আসলে বানাতে কি কি লাগে, আপনারাও নিজেরাই বানাতে পারবেন। তো আমি সুতাগুলো আস্তে আস্তে ভাজে ভাজে খুলে নিচ্ছি যেন প্যাঁচ না লাগে, কারণ রেশমি সুতাতে প্যাঁচ লাগলে এগুলা খোলা খুবই কষ্ট। এগুলো আপনারা ভাজে ভাজে খুলে মাথার মধ্যে একটা গিট দিয়ে দিবেন। তারপরে আবার যখন চুড়ি পেঁচানোর জন্য নেবেন তখন আবার খুলে নেবেন আস্তে আস্তে। তো এখন আমি চুড়ির মধ্যে ভিতরে থেকে জোড়াটা নিচ্ছি যেন দেখা না যায়। সেজন্য আমি চুড়িতে দেখেন আস্তে আস্তে চুড়ির মধ্যে প্যাঁচগুলো দিচ্ছি। ভাজে ভাজে এগুলো প্যাঁচ দিতে হয়, নয়তো ওগুলা এলোমেলো দেখলে চুড়ির ফিনিশিং ভালো আসে না, দেখতে ভালো লাগে না। তো আমি দেখেন আস্তে আস্তে প্যাঁচ দিচ্ছি, ভাজে ভাজে প্যাঁচগুলো দিচ্ছি, একদম ফিনিশিং হচ্ছে, কোনো এলোমেলো হচ্ছে না। তো আপনারা আস্তে আস্তে দেখতে থাকেন। তো আমার একটা চুড়িতে পেঁচানো প্রায় শেষ পর্যায়ে। আমি রেশমি সুতা দিয়ে চুড়িগুলো পেঁচিয়ে নিয়েছি। এখন যেখান থেকে আমি রেশমি সুতা জোড়া শুরু করছিলাম, আবার ওইভাবেই আমি চুড়ির ভিতরে আঠা দিয়ে চুড়িগুলার জোড়াটা আমি শেষ মাথার মধ্যে আবার শেষ করেছি, যেন বোঝা না যায়, সুতার জোড়াটা যেন বোঝা না যায়। তো আমি এই সুতা পেঁচানোর জন্য যে আঠাটি ইউজ করি, এটা B60 একটা আঠা, এটা খুবই ভালো। দেখেন আমার চুড়িগুলো ফাইনালি রেশমি সুতা পেঁচানো হয়ে গেছে। এখন আমি কুন্দল দিচ্ছি, ডিজাইনটা আমি করতেছি। দেখেন আমি আমার মতো করে ডিজাইন করতেছি, আপনারা চাইলে আপনাদের মতো ডিজাইন করতে পারেন। আমার চুড়ির মধ্যে কুন্দল বসানো শেষ হয়ে যাচ্ছে প্রায় শেষ পর্যায়ে। আপনাদের কাছে কেমন লেগেছে আমার হ্যান্ডমেডের এই চুড়িগুলো, আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কেমন হয়েছে আমার চুড়ি বানানোটা।